মাদকের ভয়াল থাবায় যেন জর্জরিত রাজধানী ঢাকা। রাজধানীর সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বসেছে মাদক ব্যবসায়ীদের আখড়া। প্রশাসনের নাকের ডগায় দিনে দুপুরে চলছে মাদক বিক্রি। শিক্ষার্থীরা মাদকমুক্ত ক্যাম্পাসের দাবি করলেও সেটি বারবার ব্যাহত হচ্ছে। কাদের যোগসাজশে মাদক কারবারিরা করছেন এমন রমরমা ব্যবসা? রাজধানীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মাদকের এমন চিত্র নিয়ে বিস্তারিত শাহরিয়ার জামিল নূরের প্রতিবেদনে। সময় দুপুর 2টা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে মাথা উঁচু করে দাঁড়িয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। ঠিক তার 50 মিটার সামনে সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে অবাধে বিচরণ করছে কয়েক শত মাদক কারবারি, যেখানে মাদক কেনা, খাওয়া কিংবা মাদকের সরঞ্জাম সবকিছুই তাদের আয়ত্তে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, রাজধানীর আরও দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনের চিত্র এটি। বকশীবাজার মোড় এলাকার অন্যতম ব্যস্ততম সড়ক, যে সড়কের দুই পাশ ঘিরে অবস্থান ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের। এই সড়কে সন্ধ্যা নামতে না নামতেই বসে মাদকের হাট। সড়কের দুই পাশের ফুটপাত দিয়ে চলাচলকৃত পথচারীদের ডাকা হয় বিভিন্ন মাদকের প্রলোভন দেখিয়ে। ক্রেতা সেজে তাদের কাছে গেলে জানা যায় ভয়াবহ তথ্য। কথোপকথনের এক পর্যায়ে বেরিয়ে আসে থলের বিড়াল। তারা জানান, থানার টহল টিমকে 1000 টাকা দিলেই মেলে এখানে ব্যবসা করার সুযোগ, আর না দিলেই 6 মাসের জেল। তবে এই বিষয়ে শাহবাগ থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে ব্যবসায়ীদের ব্যাপারে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান তিনি। গাড়ির টহল টিম যারা আছে ওরাও নাকি টাকা খাচ্ছে। যে খায় একটা ভিডিও করে নিয়ে এসে আমাকে দেয়, তারপর পরের দিনে তাকে ক্লোজ করে সাসপেন্ড করে দিয়ে দিয়েছে। তু চালান দিই যে 6-7 মাসে 1500-1600 উপরে চালান দিয়েছে। কি জানেন, ওই বের হয়ে আসে আবার একই ব্যবসা থেকে। এই বিষয়ে সরকার যেমন কঠোর, পুলিশ বিভাগও তেমনই কঠোর। শিক্ষাঙ্গনে কেন মাদকের এই মহামারী? কেনই বা ব্যবসায়ীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেছে নিচ্ছেন তাদের ব্যবসার জন্য? তাদের টার্গেট কি শুধুই কোমলমতি শিক্ষার্থীরা, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনের অপারগতা? বাংলাদেশের যে মাদকের বিস্তার, এটা এত পরিমাণ আসলে ভয়াবহ হয়ে গিয়েছে, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আসলে কেউ নিরাপদ না। যারা অপরাধ চক্র আছে তারা সবসময় দেখবেন যে বিভিন্ন জনাকীর্ণ যেসব এরিয়া, যেসব জায়গায় খুব অল্প সংখ্যক জায়গায় বেশি সংখ্যক মানুষ বসবাস করে, সেসব জায়গাগুলো তারা টার্গেট করে। তার মধ্যে আপনি দেখবেন যে স্লাম এরিয়া, তারপর ট্রেন স্টেশনের পার্শ্ববর্তী এরিয়া, যেসব স্ট্রিটে বিভিন্ন লোকবল থাকে সেসব জায়গা। দেখবেন যে ইউনিভার্সিটি, কেন দেখবেন ইউনিভার্সিটিতে একটা হলে অনেক স্টুডেন্ট বসবাস করে, আমাদের অনেক স্টুডেন্টরা সেসব জায়গায় আসলে পা দেয়। হ্যাঁ, অনেক সময় তারা স্বজ্ঞানে করে, অনেক সময় তারা সাবকনশিয়াস মাইন্ডে করে। এই বন্ধুর পাল্লায় পড়ে একটা সময় তারা ধূমপান করে, সেখান থেকে আবার আস্তে আস্তে মাদকের দিকে ধাবিত হয়। যেহেতু এটা একটা রাষ্ট্রীয় ইস্যু, রাষ্ট্রীয়ভাবে কনসার্ন দেওয়ার জন্য মাদকও কিন্তু একটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যেখানে রাষ্ট্রের এখানে খুব স্ট্রংলি এখানে তাদের একটা আই এখানে দেওয়ার কথা। কারণ এই মাদকগুলো কোথা থেকে আসতেছে? বিভিন্ন রুটস দিয়ে আসতেছে, বিভিন্ন পথ ইউজ করে এই পর্যন্ত আসতেছে। ইন্ডিয়ার সাথে 30টা আমাদের সীমানা আছে, মায়ানমারের সাথে 3টে আছে, একটা কম্বাইন্ড মোট 32টা আমাদের সীমানা আছে। এবং সেই 32টা সীমানার সাথে আমাদের হাই এখানে সার্ভেইলেন্স, সুপারভিশন, মনিটরিং করতে হবে। আপনি যদি সাপ্লাইটা বন্ধ করতে পারলেই ডিম্যান্ড কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে আসবে বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ ক্যাম্পাস থেকে মাদক মুক্ত রাখা। তাদের অভিযোগ যে আশা নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছেন, মাদকের বিস্তারের জন্য তা ব্যাহত হচ্ছে। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, এটা আসলে ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্রই বলা যায়। তো এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে সেই সব শিক্ষার্থীরা অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসে।
কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে এই যে মাদকের বিস্তার রয়েছে বা মাদকের যে হচ্ছে আগ্রাসী যে ভূমিকাটা রয়েছে, এর কারণে দেখা যাচ্ছে অনেকের যে পড়াশোনার যে লাইফের যে একটা ছন্দ ছিল, ওই ছন্দের পতন ঘটে যাচ্ছে। তো আসলে এই যে মাদক ব্যবসায়ীদের যে হচ্ছে উন্মত্ততা বা হচ্ছে মাদক ব্যবসায়ীদের যে প্রভাব, আমরা কোনোভাবেই চাচ্ছি না যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এর কোনো বিরূপ প্রভাব পড়ুক। আমরা আসলে মাদকমুক্ত ক্যাম্পাস চাই, কারণ বিশ্ববিদ্যালয়ে আসি আমরা পড়াশোনা শিখতে, এর বাইরে যা কিছু আমাদের যে অকারেন্সগুলো ঘটে এর পিছনে একটা বড় ভূমিকা পালন করে এই মাদক। যেই ক্যাম্পাস থেকে তৈরি হওয়ার কথা আগামী দিনের নেতৃত্ব, সেই ক্যাম্পাসের আশেপাশেই যদি ঘটে মাদকের বিস্তার, তাহলে প্রশ্ন শুধু মাদক কারবারিদের নিয়ে নয়, প্রশ্ন আমাদের নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা নিয়েও। মাদকের এই অন্ধকার থেকে শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। শাহরিয়ার জামিল নূর, এটিএন বাংলা, ঢাকা।